সন্দীপ ঘোষের দেহরক্ষীকে স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন। দেহরক্ষী নিজেই বলছেন, ভাইরাল সেই ভিডিও। মমতা, তোমার কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? ছাত্র সমাজের সামনে উত্তর দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতাকে। মাদক মিশিয়ে বেহুশ করে নাবালিকাকে ধর্ষণ, আরজিকর কাণ্ডের মাঝে ফের তুমুল চাঞ্চল্য মালদায়। আরজিকর কাণ্ডে মমতার পলিগ্রাফ টেস্ট করুক সিবিআই, দাবি বিজেপির। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 35টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, এবার ইডির জালে সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি, মাদক মিশিয়ে বেহুশ করে নাবালিকাকে ধর্ষণ, আরজিকর কাণ্ডের মাঝে ফের তুমুল চাঞ্চল্য মালদায়। আরজিকরের ভিডিও, দেহ উদ্ধারের পর সেমিনার হলে কারা, বহিরাগত তত্ত্বের জবাব দিল পুলিশ। আরজিকর কাণ্ডে বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের, রেগে আগুন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে সিবিআইকে তুলোধনা অভিষেকের, বেঁধে দিলেন তদন্তের সময়সীমা। কলকাতা পুলিশের রেজিস্টার করা বাইক ব্যবহার করত অভিযুক্ত সঞ্জয়, সিবিআইয়ের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বুধে 12 ঘন্টার ধর্মঘট বিজেপির, মানা হবে না, পাল্টা একগুচ্ছ নির্দেশিকা নবান্নের। দিদির বাংলায় ধর্ষক গুরুত্ব পায়, আর আওয়াজ তুললেই অপরাধ, বিস্ফোরক জেপি নাড্ডা। 100-র মধ্যে 74 জন ধর্ষক শাস্তিই পায় না, ফের কঠোর আইনের দাবিতে সরব অভিষেক। বিজেপি যখন নবান্ন অভিযান করবে তখন দেখাবো ব্যারিকেড কিছু থাকবে না, হুঙ্কার সুকান্ত মজুমদারের। মাননীয়া, আপনার পাপের ঘোড়া সম্পূর্ণ। আরজিকর নিয়ে বেলাগাম আক্রমণ তাপস রায়ের। সন্দীপ ঘোষের দেহরক্ষীকে স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন। দেহরক্ষী নিজেই বলছেন, ভাইরাল সেই ভিডিও। জলকামানের জল শেষ, টিয়ার গাছের সেল শেষ, পুলিশকেও অসহায় অবস্থায় ফেলেছেন মমতা, কটাক্ষ শুভেন্দুর। আরজিকরের বিচার সহ নারী সুরক্ষায় 11 দফা দাবি নিয়ে মহামিছিল তিলোত্তমাদের। কী ব্যবস্থা নেবার আর্জি জানাবেন সোহিনীরা, জানব বিস্তারিত। চুরি পরে বসে থাকুক এরা, এদের বাড়িতেও মা বোন আছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষোভকারীরা। মমতা, পিসফুলি রিজাইন করুন, মানুষ আর ট্যাক্সের টাকা বিদ্যুতের বিল দেবে না, মন্তব্য শুভেন্দুর। বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি। নবান্ন অভিযানে আক্রান্তদের জন্য চালু হেল্পলাইন। মমতা, তোমার কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? ছাত্র সমাজের সামনে উত্তর দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতাকে। নেতাদের মেয়েদের বডিগার্ড আছে, আমাদের মেয়েদের জন্য আমাদেরকেই লড়তে হবে, বললেন এক আন্দোলনকারী মহিলা। অপেক্ষা কর, তোর সঙ্গেও খেলা হবে, প্রতিবাদে পথে নামতেই এলো হুমকি। দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করুন, যাতে বিদেশে পালাতে না পারে, বিরাট নির্দেশ হাইকোর্টের। নির্দোষ প্রমাণিত হবেই। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের হয়ে লড়ছেন কবিতা। কে এই মহিলা আইনজীবী জানবো। বুধবার অনুপস্থিত থাকলেই শোকজ, বিজেপির ডাকা বন্ধের পরে নির্দেশিকা অর্থ দপ্তরের। বাংলাদেশকে জানিয়েই জল ছাড়া হয়েছে, গুজব উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতের। প্রতিবাদে বেরোলেই বিপদ, টাকা মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার সহ বাকি সরকারি প্রকল্পের, জারি ফতোয়া। আরজিকর কাণ্ডে মমতার পলিগ্রাফ টেস্ট করুক সিবিআই, দাবি বিজেপির। ওদের একটা চাহিদা ছিল, জীবন্ত লাশ, পুলিশ প্ররোচনায় পা দেয়নি, মন্তব্য চন্দ্রিমার। হেলিকপ্টার রেডি, পালানোর প্রস্তুতি চলছে শুনলাম। নবান্ন অভিযানের মধ্যে বড় কথা কৌস্তব বাগচির। আরজিকর কাণ্ডের পর সেমিনার হলে কারা ছিলেন, ফের শাসক বিরোধী মন্তব্য তৃণমূল সাংসদের। গেরুয়া বাহিনীর গোপন বৈঠক ফাঁস, নবান্ন অভিযানের রক্তাক্ত ব্লু প্রিন্ট উন্মোচিত। অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকিতে গ্রেপ্তার একজন, পুলিশের জালে কে, ফাঁস হতেই তোলপাড়। আরজিকরের নির্যাতিতা সুবিচার না পেলে দায়িত্ব নিয়ে বলছি আমি ইস্তফা দেব, মন্তব্য তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। ফাস্ট ট্র্যাক কোর্ট চালুই করেনি রাজ্য সরকার, আরজিকর আবহে মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি কেন্দ্রের। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, সন্দীপ ঘোষের
দেহরক্ষীকে স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন। দেহরক্ষী নিজেই বলছেন ভাইরাল সেই ভিডিও। তো আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। সুপারিনটেন্ডেন্টের অফিসে ঢুকে প্রিন্সিপাল ডক্টর মানস ব্যানার্জির সাথে সন্দীপ ঘোষের দেহরক্ষীর আচরণের ভিডিও ভাইরাল। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নেত্রী লিখেছেন সন্দীপ ঘোষের দেহরক্ষীকে নাকি স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন। দেহরক্ষী নিজেই বলছেন সন্দীপ ঘোষের এই ব্যক্তিগত দেহরক্ষীর সাহস দেখুন। দেহরক্ষীর নাম আফসার আলী খান। বেলগাছিয়া থেকে সিন্ডিকেটের সৌজন্যে রাতারাতি একটি নতুন ক্যান্টিন চালাচ্ছে। সিন্ডিকেট থেকে এত টাকা উপার্জন করেছে যে তিনি 40 লক্ষ টাকা মূল্যের গাড়ি চালিয়ে আরজি করে আসে। সুপারিনটেন্ডেন্টের অফিসে ঢুকে আরজি করের বর্তমান প্রিন্সিপাল ডক্টর মানস ব্যানার্জির সাথে মাননীয়ার নাম নিয়ে কিভাবে কথা বলছে দেখুন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। মমতা তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, ছাত্র সমাজের সামনে উত্তর দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতাকে। তো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, এদিকে জমায়েত জায়গায় জায়গায় শুরু হয়েছে। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি প্রশ্ন করেছেন মমতা তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, সৎ সাহস থাকলে ছাত্র সমাজের সামনে এসে দাঁড়ান এবং উত্তর দিন। প্রথম প্রশ্ন, আরজি করের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করা হলো? হাসপাতাল যখন ভাঙচুর করা হচ্ছিল তখন পুলিশ চুপ থেকে কাদের সুবিধা করছিল? সেমিনার রুমে ঘটনার দিন রাতে অতগুলো লোক কি করে গেল? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকারের আইনজীবী কপিল সিব্বাল মিথ্যে কেন বলল? এফআইআর করতে এতক্ষণ কেন লাগলো? একাধিক অভিযোগের পরেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা কেন নেয়নি? টাকা দিয়ে ধর্ষিতার পরিবারকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা কেন হলো? এই রকম একটা মামলায় তড়িঘড়ি করে পোস্টমর্টেম করে দেহ সৎকার করার ব্যবস্থা সরকার কেন করলো? তৃণমূল বিধায়ক শ্মশানে কি করছিল? কোন নিরপেক্ষ জায়গায় দ্বিতীয় পোস্টমর্টেম কেন হলো না? আর্থিক দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে? স্বাস্থ্য দপ্তর সব কিছু জানার পরেও চুপ কেন? সন্দীপ ঘোষকে সরকারি টাকায় পুলিশ সিকিউরিটি কেন দেওয়া হলো? আক্তার আলী অভিযোগ করেছিল বলে তাকে বারবার বদলি করা হলেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? আরও অনেক প্রশ্ন আছে, আপাতত এইগুলোর উত্তর দিয়ে যান। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। আরজি কর কাণ্ডে মমতার পলিগ্রাফ টেস্ট করুক সিবিআই, দাবি বিজেপির। তো আরজি কর কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি তুলল বিজেপি। পাশাপাশি নগরপাল বিনীত গোয়েলকেও এই পরীক্ষার আওতায় আনার দাবি উঠল। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তুলেছেন। পাশাপাশি ছাত্র সমাজের ওপর দমন পীড়নেরও তীব্র নিন্দা করেছেন তিনি। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। সত্য উদ্ঘাটনে যা বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি সহ বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছে মমতা সরকার। গৌরব ভাটিয়া বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো আচরণ করছেন। তিনি জঘন্য অপরাধীদের আড়াল করছেন আর অত্যাচার করছেন ছাত্র যুব চিকিৎসকদের ওপর। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জঘন্য অপরাধের তদন্ত করছে সিবিআই। আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। মাদক মিশিয়ে বেহুশ করে নাবালিকাকে ধর্ষণ, আরজি কর কাণ্ডের মাঝে তুমুল চাঞ্চল্য মালদায়। তো আরজি কর কাণ্ড নিয়ে যেখানে তোলপাড় গোটা রাজ্য, তারই মধ্যে মাদক মিশিয়ে বেহুশ করে একাদশ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অচৈতন্য ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করে রীতিমতো ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার অন্তত 1 মাস কেটে গেলেও এখনও গৌরব মণ্ডল নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করছে না পুলিশ বলে নির্যাতিতা পরিবারের অভিযোগ। এই পরিস্থিতিতে নির্যাতিতা ওই ছাত্রী এবং তার পরিবারের লোকেরা মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে দেখা করে আবারও অভিযুক্ত যুবক এবং তার পরিবারের বিরুদ্ধে লিখিত নালিশ জানিয়েছেন। নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগ, পুলিশের কাছ থেকে মামলা তুলে নেওয়ার জন্য রীতিমতো অভিযুক্তের পরিবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্যাতিতা নাবালিকা ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী যুবক গৌরব মণ্ডল তাকে তার ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মাদক মিশিয়ে অচৈতন্য করে শারীরিক সম্পর্ক করে এবং সমস্ত ঘটনার ভিডিও করে রাখে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেল করত। এই নিয়ে সে প্রতিবাদ করলে তাকে মারধরও করা হয়। এরপর সমস্ত ঘটনা সে তার পরিবারকে জানায়। এই ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। আরজি কর কাণ্ডে বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রর, রেগে আগুন নেটিজেনরা। তো আরজি কর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বললেন এটি একটি গণধর্ষণ ছিল না, কোনো
হাড় ভাঙা ছিল না, কোনো তাড়াহুড়ো করে দেহদাহ করা হয়নি। ময়নাতদন্তের ভিডিওগ্রাফ করা হয়েছিল। খুনি 12 ঘন্টার মধ্যে ধরা পড়ে এবং সিবিআই মামলার দায়িত্বে রয়েছে। আমরা সবাই আমাদের 31 বছরের মেয়ের জন্য আন্দোলন করেছি, সবাই দ্রুত বিচার চাই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকলো বিজেপি। নবান্ন অভিযানে আক্রান্তদের জন্য চালু হেল্পলাইন। তো নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, অভিযোগ ব্যাপক মারধর এবং পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ রাখলো বিজেপি। সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার ঘোষণা করেন বন্ধের কথা। পাশাপাশি অভিযানে আক্রান্তদের জন্য হেল্পলাইন এবং মেডিকেল ডেস্ক চালু করছে বিজেপি। আক্রান্তদের আইনি এবং চিকিৎসা সহায়তা দেওয়া হবে। আর্জি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বিজেপির অভিযোগ, ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে ভয় পেয়েছে তৃণমূল, তাই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা হয়েছে। এরই প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য বলেছেন, মানুষ সবই দেখেছেন, সকাল থেকে পুলিশ কর্মীরা বারে বারে আক্রান্ত হয়েছেন, তবু আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে গেছেন। কুণালের আরও প্রশ্ন, আন্দোলনের নামে গুন্ডামি করা হলো, কোথায় পড়ুয়া? অধিকাংশই তো মাঝবয়সী। জাতীয় পতাকা হাতে নিয়ে অশান্তি তৈরির এই প্রচেষ্টা বাংলার মানুষ বরদাস্ত করবে না। তো দেখুন আজকের অন্তিম আপডেট। আরজি করের নির্যাতিতা সুবিচার না পেলে দায়িত্ব নিয়ে বলছে আমি ইস্তফা দেব। তো আরজি কর কাণ্ডে আরও বাড়ল তৃণমূলের অস্বস্তি। এবার বিদ্রোহ ঘোষণা করলেন দলের সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক লিখেছেন, আরজি কর কাণ্ডে সুবিচার না হলে আমি ইস্তফা দেব। আর এই পোস্ট করে শান্তানু সেন, সুখেন্দু শেখর রায়, জহর সরকারদের তালিকায় নাম তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কৃষ্ণ কল্যাণী লিখেছেন, যদি আরজি কর ইস্যুতে সুবিচার না হয়, সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেব। প্লিজ বাংলাকে অশান্ত করবেন না। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর উস্কানিতে পা এগোবেন না। জয় বাংলা, সেভ আওয়ার ফ্যামিলি। ঈশ্বরকে ধন্যবাদ। কৃষ্ণ কল্যাণীর পোস্টকে কটাক্ষ করেছে বিরোধীরা। কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেছেন, তৃণমূলে অনেকের দম বন্ধ হয়ে আসছে, তারা সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছেন। আরজি কর মেডিকেল কলেজের এই অবস্থা তো আজকের নয়। কৃষ্ণ কল্যাণীর নিজের দলকে প্রশ্ন করা উচিত, কেন এমন হলো? আরজি কর কাণ্ডের দায় কিছুটা হলেও তো কৃষ্ণ কল্যাণীর ঘাড়ে বর্তায়। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটিতে #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।